আসসালামু আলাইকুম। বিএনপি উঠছে, মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে। কারণ সামনে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে। তো এক হয়েছে, আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে, বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে 5,000 শ্রমিক নিয়ে এসছে ট্রাক ভাড়া করে যশোরের করতে। তো মানুষ একটু বেশি হইল। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না। উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে। তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে, এরা সবাই ভোট দিবে এটাও না, মানে যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে। আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি বাস ফ্রি, বিরিয়ানি টিরানি এগুলো দিলে তো আবার যায়, তো এইভাবে নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে লোকজন সামনে আছে, বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইল না? কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজনরে মিরপুর এলাকায়। তো পেটাচ্ছে, এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে, ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর। ভাই আমারে মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন। হ্যাঁ, কয় তো আপনি কি কেন মারছে কেন? কয় বলতেছে বাসায় চলে যেতে, বলতেছে লকডাউন, এই জন্য বাসায় চলে, লকডাউনের সেকেন্ড ডেতে। তো পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন? তো সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ, লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে। তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না, এটা বাংলাদেশ। তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগা মানুষ পড়ে যায়। 2-4 হাজার 10,000 1 লাখ মানুষ, এটা বিশাল আকারের কোনো কিছু না, এটা দিয়া জাজ করার কিছু না। এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে। কারণ মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এইখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না, এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন। তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান। তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকের চাই, খুব যোগ্য লোকের চাই। আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই, দুর্নীতিবাজ না এরকম লোকজনরে চাই, চাঁদাবাজ লোকজনরে চাই না আমরা। এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাঁচ খেয়ে গেছে। যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না, বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িপাল্লায় দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকেরে বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষেই দিব, হ্যাঁ, বা ভোটটা আপনারই দিব, কোনো চান্দাবাজরে আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। কারণ ও বুঝবে যে বেটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছিস, আবার বলতেছিস যে চান্দাবাজরে ভোট দিবি না। ওটা আমি তো চান্দাবাজ, তুই আমাকে ভোট দিবি, আবার বলতেছিস চান্দাবাজরে দিবি না। আমার চান্দাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি? আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপা যায়। কী রে ভাই সমস্যা কি? টেম্পু স্ট্যান্ড বসে আপনি খেপেন কেন? চান্দাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চান্দাবাজ, আপনি চান্দা না করে থাকলে আপনি খেপেন কেন? ওরা মনে করে চান্দাবাজ বলে। মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি 1 অণু হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটা তো আর করার কিছু নাই। এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে জ্ঞানটা বিএনপির হয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। তো আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ, এই দেশের জনগণ, তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে, মানে আমি আমারটা বলি, আমারে ধাক্কাইতেছে। প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করিনি তো গত 6 বছরে, আপনাদের এত ধাক্কান কেন? কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হইতো না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপির নিয়ে বলেন। বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখনো হাফ আছি। এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু হু করে
ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমনে চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনের ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন দুইটা দল ছিল, কি কি? বিএনপি, আওয়ামী লীগ। ভারতে দুইটা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি, একটা হলো লিবারেল আর একটা হইলো গিয়া কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়ে দেখবেন যে দুইটা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওইটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরা মনে হয় এরাই করে। চীনে নির্বাচন হয়, চীনে বিরোধী দলের অনেক দল এখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল টল আর কি। হাসিনা যেরকম দামি নির্বাচন করেছিল, এরকম টাইপের নিজেরা বানায়া বুঝায় যেটা নির্বাচন হইলো। কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, দুই দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে তিনটা দল একসাথে যায়। মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই। আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারে ব্যান করার, বিচার করেন। বিচার হয় না, আজকে এক এসআই। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে, মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনারা আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই। আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসো, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2বার থাকবে, আরও পরের বারও আসবে? সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, পরের বার জামাত আসলে তারপরে আবার আপনারা আসেন। তো 15 বছর, তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তো তারেক রহমানের মেয়ে আছে না, সেও তো রাজনীতির মাঠে আছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছরের বেশি হইতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হইতে পারে, তার আরেক ভাইয়ের বউ আছে, সে হইতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি করবে না। তারপরে ওই হায়ানে সনদের এগুলি আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিয়েন, সরকারের ইয়েতে আছে। তো এগুলোর সব কিছুতে তাদের না, সবচাইতে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে। তারা তাদের ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলি আমরা দেখব।
জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে। আবার আপনি এই যে আপনার হ্যাক হয়েছে এটারে বলেছেন, আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল। এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকরে দিয়ে, এই লোক এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে করেছে। তো এই সেই লোক ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শফিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ, এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মারে নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার। তো কিছু বলি নাই কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলি আর কোনো ব্যাপারই না। তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও, এখন আর গায়ে অত বেশি লাগে না। কিন্তু যেই ওপেনে নেকেড আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন।